This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ফিরে এলাম ব্রেকের পর। শুরুতেই একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পিওকে ফেরানো ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনো কথা হবে না। পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফেরাতে হবে। যদি জঙ্গিদের হস্তান্তর করে তবে কথা বলা যেতে পারে। আমরা কারো মধ্যস্থতা চাই না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে অবস্থান স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ মোদি ভান্সের বার্তালাপ। নিঃসন্দেহে বড় খবর। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। পিওকে ফেরানো ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনো কথা হবে না। পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফেরাতে হবে। যদি জঙ্গিদের হস্তান্তর করে তবেই কথা বলা যেতে পারে। আমরা কারো মধ্যস্থতা চাই না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে অবস্থান স্পষ্ট করেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ মোদি ভান্সের বার্তালাপ। গত পরশুর পর থেকেই অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তাহলে কি কোথাও গিয়ে ভারত তাদের বিদেশ নীতি থেকে সরে আসছে? নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিলেন, ভারতের যা বিদেশ নীতি সেটাই রয়েছে, বরং সেটা আরো কড়া হতে চলেছে। বললাম না, কড়া হতে চলেছে। পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে কড়া বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী। পাকিস্তান গুলি চালালে গোলায় জবাব দেবে ভারত, সেনাকে নির্দেশ নরেন্দ্র মোদীর, এমনটাই সূত্র মারফত দাবি। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, আমাদের মারলে আমরাও মারব, অবস্থান স্পষ্ট করল কেন্দ্র, দাবি সূত্রের। সংঘর্ষ বিরতির জন্য অ্যাকশন সাময়িক বন্ধ, দাবি সূত্রের। ভারতের প্রত্যাঘাতকে সামাল দিতে পারেনি বলেই সংঘর্ষ বিরতিতে গেছে পাকিস্তান। মোদী বলেছিলেন, জঙ্গিদের ঘরে ঢুকে মারব, আমরা সেই কাজই করে দেখিয়েছি। পাক বায়ুসেনা ঘাঁটিতে প্রত্যাঘাত টার্নিং পয়েন্ট, দাবি কেন্দ্রের তরফে, এমনটাই বলছে সূত্র। এদিকে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করতে ভারতের আরো কড়া পদক্ষেপ। রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের মুখোশ খোলার প্রস্তুতি ভারতের। নিরাপত্তা পরিষদে প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত। সন্ত্রাসবাদে পাক মদতের প্রমাণ তুলে দেবে ভারত, এমনটাই বলছে সূত্র। জঙ্গি নেতাদের শেষকৃত্যে পাক সেনা আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিকদের আমরা দেখেছিলাম, সেই ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম। এবার ভারতীয় সেনাও নাম সহ ছবি প্রকাশ করলো। আগামী সপ্তাহে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদের স্যাংশন কমিটি। অপারেশন সিঁদুরে ৯টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত। পাকিস্তান আক্রমণ করেছিল, সেই আক্রমণ রুখে পাল্টা আঘাত করেছে ভারতীয় সামরিক বাহিনী। একদিনে পাকিস্তানের ১ ডজন সেনা ঘাঁটিতে স্ট্রাইক করা হয়েছে, বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। উপগ্রহ চিত্রে স্পষ্ট পাকিস্তানের ড্যামেজ। রাওয়ালপিন্ডির কাছে চাকলা নূর খান ঘাঁটি, অস্ত্র ভান্ডারে সেখানে বড় ক্ষতি হয়েছে। করাচির কাছে ভোলারি ঘাঁটিতে প্রত্যাঘাত করা হয়েছে, সেই ক্ষতও দেখা যাচ্ছে উপগ্রহ চিত্রে। চর খেলো পাকিস্তান, ব্যথা লাগলো চীনেরও। HQ-9 চীনের এয়ার ডিফেন্স সিস্টেম কয়েক হাজার কোটি টাকায় কিনেছিল পাকিস্তান। সে ডিফেন্স চুরমার হয়ে গেল ভারতের প্রত্যাঘাতে। কোথাও জখম, কোথাও ব্যর্থ। ৬ মে গভীর রাত ভারতীয় বায়ুসেনার মিসাইল হানায় গুড়িয়ে গেল পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি। কোনোটা লস্কর-ই তৈবার, কোনোটা জৈশ-ই মোহাম্মদের, তো কোনোটা হিজবুল মুজাহিদিনের। শুধু স্ট্রাইক নয়, একেবারে নিখুঁত স্ট্রাইক। বাহওয়ালপুরে ছোড়া হয় দেশের সবচেয়ে খতরনাক মিসাইল। খতম হাই ভ্যালু টার্গেট, খতম মাসুদ আজাহারের গোটা পরিবার। হাতে গরম প্রমাণও দিয়েছে ভারত। ৮ই মে সকাল থেকে আবার প্রত্যাঘাত। এবার ড্রোন হানায় ধ্বংস লাহোর লাগোয়া সেনাঘাঁটি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমে। দুর্বল রক্ষণ, সুযোগ পুরোপুরি কাজে লাগায় ভারতীয় বায়ুসেনা। শুক্রবার রাত ও শনিবার সকালের মধ্যে পাকিস্তানে ১২টি সেনাঘাঁটিতে প্রত্যাঘাত। তালিকাটা লম্বা। বায়ুসেনার যুদ্ধবিমান থেকে টার্গেট করা হয় রফিকি, মুরিদ, চাকলালা, রহিম ইয়ার খান, সুক্কুর, চুনিয়া, সারগোধা, জাকোকাবাদ, স্কারদু, ভোলারি ঘাঁটি। টার্গেট করা হয় পাসরুর, শিয়ালকোটের রেডার সিস্টেমও। His air bases, command centers, military infrastructure, air defense systems across the entire Western Front.
The bases we struck include Chaklala, Rafiki, and mind you, Chaklala is Islamabad. Rahim Yar Khan, Sakar, sending a clear message that aggression will not be tolerated. প্রত্যাঘাতের পর পাক বায়ুসেনার ঘাঁটির ভয়াবহ ছবি সামনে এসেছে। পাকিস্তানের সেনা শহর রাওয়ালপিন্ডির খুব কাছে চাকলালার নূর খান ঘাঁটি। রাতে জ্বলতে দেখা যায় সেই এয়ারবেস। ইসলামাবাদ আর রাওয়ালপিন্ডির সেনা ঘাঁটির ধমনী এই নূর খান ঘাঁটি। রাজস্থান সীমান্তের ওপারেই রহিম ইয়ার খান বিমানবন্দর। রানওয়েতে বিরাট গর্ত, বিমানবন্দরের অন্দর পুরোপুরি ক্ষতবিক্ষত। শনিবার দুপুরে খবর আসে জাকোকাবাদ বিমান ঘাঁটিও জ্বলছে। দ্রুত হামলা চালানোর এয়ারবেস ভোলারি জাকোকাবাদ। রফিকি সারগোদা এয়ার অপারেশনের অন্যতম ঘাঁটি। পাক অধিকৃত কাশ্মীরের স্কারদু উঁচু পাহাড়ি অপারেশনের লঞ্চপ্যাড। ড্রোন ওড়ানোর ঘাঁটি চুনিয়া পাসরুর। এত বড় ধাক্কা, এতেই দিনের আলোর মতন স্পষ্ট ভারতের একটি এয়ার স্ট্রাইকও ঠেকাতে পারেনি পাক এয়ার ডিফেন্স। তাই তো কর্নেল সোফিয়া কুরেশি জোর গলায় বলেছেন, इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान को बहुत भारी नुकसान पहुंचाया, उनके मिलिट्री इंफ्रास्ट्रक्चर्स को, चाहे वो लैंड एसेट्स हो या फिर उनके एयर एसेट्स। यही नहीं, इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान की एयरफील्ड स्कर्दू, जकोबाबाद, सरगोदा और बुलारी को बहुत नुकसान पहुंचाया। पाकिस्तान की ऑफेंसिव व डिफेंसिव कैपेबिलिटी को नष्ट कर दिया गया। পাকিস্তান ব্যর্থ, চীনও ব্যর্থ। এক চরে জোড়া গালে দাগ বসিয়ে দিল ভারত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় সেনা। রবিবার রাতে অনেকটাই স্বাভাবিক শ্রীনগরের পরিস্থিতি। ডাল লেকের সামনে পর্যটক নেই ঠিকই, কিন্তু রাস্তার আলোগুলো জ্বলছে। আতঙ্ক কাটিয়ে আস্তে আস্তে ছন্দে ফেরার চেষ্টা করছে ভূস্বর্গ। ভারত পাকিস্তান সম্পর্কের আগামী ভবিষ্যৎ কি হবে তা ঠিক করে দেবে আজকের রাতের প্রত্যেকটা মিনিট। সীমান্তের ওপার থেকে যদি কোনো রকম ভুল পাকিস্তান করে, তাহলে সঙ্গে সঙ্গে যোগ্য জবাব দিতে আজ রাতে তৈরি রয়েছে ভারত। সেনাবাহিনীর তরফ থেকে ইতিমধ্যেই অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু আপাতভাবে যে চেহারা আমরা শ্রীনগরের মাটিতে এই ডাল লেকে দেখছি, তাতে কিন্তু বেশ কিছুটা শান্তির বাতাবরণ অবশ্যই রয়েছে। কারণ 24 ঘন্টা আগে এই শ্রীনগরের মাটিতে আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছিল ড্রোন, মিসাইল হানার চেষ্টা করা হয়েছিল এবং ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম যাবতীয় এই অপচেষ্টাকে সম্পূর্ণভাবে রুখে দিয়েছে। কিন্তু আজকে আমরা যে চেহারা দেখছি, আপাতভাবে এই জায়গাতে জনজীবন স্বাভাবিক। কাশ্মীরের মাটিতে আপাতভাবে কোনো পর্যটক নেই, কিন্তু আলো ঝলমলে এই শ্রীনগর আগামীকাল সকালে যখন আবার নতুন করে দুই দেশের ডিজিএমও বৈঠকে বসবে, যখন এই শান্তি চুক্তি নিয়ে কি কি শর্ত হবে তা নিয়ে তারা আলোচনা করবে, তা যাতে ইতিবাচক দিকে যায়, এই বর্ণময় ডাল লেকের ছবি সেই ইতিবাচক ইঙ্গিতটাই দিচ্ছে। স্বাভাবিকভাবেই এই বর্ণময়তা আগামীকালও অব্যাহত থাকবে কিনা তার উপরে নির্ভর করবে শুধুমাত্র ভারত পাকিস্তান নয়, তার পাশাপাশি দক্ষিণ এশিয়ার শান্তিও। শ্রীনগর থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। শ্রীনগরের ছবি দেখলেন। অন্যদিকে সন্ধ্যে নামতে অন্ধকারে ডুবেছে জয়সালমীর। ব্ল্যাক আউট পোকরান বারমেরেও নাগরিকদের বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। পাক সেনা বেয়াদপি করলে জবাব দিতে তৈরি আছে ভারত। বারবার এই কথাই বুঝিয়ে দেওয়া হচ্ছে পাক সেনাকে। ডাল লেকে আলো জ্বললেও রাজস্থান সীমান্তে কিন্তু সম্পূর্ণ ব্ল্যাকআউট। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে রাজস্থান সীমান্তের একাধিক শহরকে সম্পূর্ণ ব্ল্যাকআউটের মধ্যে রাখা হয়েছে। তার কারণ আমরা দেখেছি গত কয়েকদিনে, এমনকি সিজ ফায়ারের পরেও পাকিস্তান বেয়াদপের মতো এই রাজস্থান সীমান্ত দিয়ে একাধিক ড্রোন পাঠিয়ে হামলার চেষ্টা করেছে ভারতের এই পশ্চিম প্রান্ত দিয়ে। তবে আজকে এখনও পর্যন্ত সাইরেনের কোনো আওয়াজ পাওয়া যায়নি, তবে গোটা শহর অন্ধকারে ঘনীভূত রয়েছে। ক্যামেরাবন্ধু তুষার যে ছবিটা দেখাচ্ছে, এটা রাজস্থান সীমানার একটা শহরের ছবি, যে শহর সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত। দূরে যে ক্ষীণ আলো দেখা যাচ্ছে, তারপরেই আন্তর্জাতিক সীমান্ত এবং তারপরেই রয়েছে পাকিস্তানের বাহালপুর, ঘটকি, সুক্কুর, মিরপুরের মতন জায়গাগুলো। ভারতীয় সেনা সম্পূর্ণ তৈরি রয়েছে, যাতে কোনোভাবে যদি পাকিস্তান আবারও তাদের বেয়াদপিপনা দেখিয়ে আঘাতের চেষ্টা করে, তাহলে ভারতীয় সেনা প্রত্যাঘাত করার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ সজাগ রয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। রাজস্থানের একাধিক জায়গায় গত কয়েকদিনে, সেটা বারমেড় হোক, জয়সলমীর হোক বা পোখরান হোক, সেখানে পাকিস্তানি ড্রোনকে পর্যদুষ্ট করেছে ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম। গোটা শহর অন্ধকারে, তবে সজাগ রয়েছে ভারতীয় সেনা। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সুমন মহাপাত্র, TV9 বাংলা, রাজস্থান সীমান্ত। এদিকে চীনা মিসাইলে মুখ পুড়েছে পাকিস্তানের। রাজস্থানের জয়সলমীরে পাক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ভারত। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। সেই এক্সক্লুসিভ ছবি ধরা পড়ে আমাদের ক্যামেরায়। দিনভর থমথমে জয়সলমীর। নির্লজ্জ পাকিস্তান মুখে সংঘর্ষ বিরতির কথা বলছে, আবার সংঘর্ষ বিরতি লঙ্ঘনও করছে। 5 দিনের সংঘর্ষের পর সুর নরম পাকিস্তানে। শনিবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন, কিন্তু ঘণ্টা দেড়েকের মধ্যেই তা লঙ্ঘন করে পাকিস্তান। কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে লেজে গোবরে পাকিস্তান। চীনা মিসাইলে মুখ পুড়েছে পাকিস্তানের। মুখ থুবড়ে পড়া মিসাইল নিষ্ক্রিয় করে ভারত। রাজস্থানের জয়সলমীরে নিষ্ক্রিয় পাক মিসাইল। মরু শহর রাজস্থান, এবং এই রাজস্থানের যে সীমানা, ভারত পাক আন্তর্জাতিক সীমানা, সেই সীমানা দিয়ে বারবার পাকিস্তানি ড্রোন তা ঢোকার চেষ্টা করেছে রাজস্থানের অভ্যন্তরে। একেবারে বারমেড়, পোখরান, জয়সলমীর থেকে যোধপুর, প্রত্যেকটা জায়গায় পাকিস্তানি ড্রোন ঢুকে হামলার চেষ্টা করেছে। ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম সব ড্রোনকে পর্যদুষ্ট করেছে। অবশেষে পাকিস্তান সিজ ফায়ারের অনুরোধ করায় ভারত তাতে সায় দেয়। এই যে মরুপ্রান্তর, ধুধু মরুপ্রান্তর, এটা পাকিস্তানের মিরপুর এবং সুক্কুরের খুব কাছে। এই আকাশপথেই বারবার ভারতের প্রতিরক্ষাকে বিঘ্নিত করার চেষ্টা করে কার্যত নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। শুক্রবার জয়সলমীরে রেড অ্যালার্ট ছিল। করোনাকালে যেমন লকডাউনের সময় দোকানপাট সব বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক তেমনই লোকজনকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছিল। শুক্র ও শনিবার সব পর্যটকেরা জয়সলমীর ছেড়ে গেছেন। আধার নামলেই সারা শহরে আলো বন্ধ করে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই আতঙ্কে শহরবাসী। সোনার কেল্লা, জয়সলমীর আন্তর্জাতিক সীমানা থেকে খুব কাছে। সেই শহর কয়েকদিন ধরে লাগাতার ব্ল্যাকআউট দেখেছে ঝাঁকে ঝাঁকে পাকিস্তানি ড্রোন, কিন্তু সবকটা ড্রোনকে ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম পর্যদুষ্ট করেছে। রবিবার সকালেও শুনশান পথঘাট, কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। डर तो लगता है भाई साहब, क्यों नहीं लगेगा। डर लग रहा था, बाकी 2-3 दिन से पूरा बंद था। ये पूरा लाइट वगैरह बिल्कुल रात को बिल्कुल नहीं जगाते। इधर ऊपर से हमारे से जहाज वगैरह जाते रहते थे, हम बहुत डरते थे। बाकी 2-3 दिन से हम सोए नहीं, ऐसे ही बैठे रहते थे रात पूरी। दुकान वगैरह भी बंद अब सब बंद था। अब अभी थोड़ा बहुत हलचल हो रहा है, रोड के ऊपर भी बाइक वगैरह निकल रहा है। इससे 2 दिन में पूरा बंद था। এই মরুপ্রান্তর জুড়ে একাধিক জায়গায় কিন্তু বিএসএফ প্রহরা রয়েছে। তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ক্রমাগত কাজ করে যাচ্ছে ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য। রাজস্থান থেকে তুষার ঘটকের সঙ্গে সুমন মহাপাত্র, TV9 বাংলা।